আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো ফারুক ভাই যেহেতু আসছেন, আমরা বলে নিই যে আমরা যেহেতু লোকজন আসার একটু দেরি, এই জন্য ওই যে আগের যে প্রশ্নটা ছিল আমাদের সেটার জবাব দেওয়ার মাধ্যমে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। জি, জি। তারপরে মূল আলোচনা দিকে যাবো। আমাদের প্রশ্নটা ছিল যে বিতর নামাজের সূরত সম্পর্কে, মানে কাইফিয়ত সম্পর্কে, পদ্ধতি সম্পর্কে আর কি। তো আমি বলেছিলাম যে এটা অনেক লম্বা টপিক, এটা নিয়ে আলোচনা করলে বিশেষ করে দলিল সহকারে যদি আলোচনা করতে চাই কয়েক ঘন্টা লাগবে। এই জন্য আমি একটা সামারি বলে দিচ্ছি, আপনারা এই সামারি শুনলে আপনাদের জন্য যথেষ্ট হবে। তারপরে যদি কেউ দলিল চায় তাই আমি বিস্তারিত দলিল তাকে দিতে পারবো ইনশাআল্লাহ পরবর্তী সময়, যার তো প্রয়োজন হবে। প্রথম কথা হলো যে বিত্রের সালাত, এটা বিধানটা কি? আমাদের হানাফি মাযহাব অনুযায়ী বিত্রের নামাজকে বলা হয়েছে ওয়াজিব, কিন্তু অন্যান্য সমস্ত মাযহাবে, হানাফি মাযহাব ছাড়া বাকি সমস্ত মাযহাবে এটা হলো সুন্নাত মুআক্কাদা। এবং সুন্নাত মুআক্কাদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত মুআক্কাদা হলো দুইটা। একটা হলো বিত্রের সালাত, আর একটা হলো ফজরের 2 রাকাত সুন্নাত। এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাতগুলোর মধ্যে এই বিতরের সালাত একটা অন্যতম। এই বিতরের সালাত কিভাবে পড়তে হবে এই নিয়ে অসংখ্য সহিহ হাদিস আছে। আপনি যদি এগুলো সবগুলো একসাথে করেন, দেখা যাবে কয়েকশো পৃষ্ঠার বই একটা হয়ে যাবে। সেই জন্য আমি সংক্ষেপে শুধুমাত্র পদ্ধতিগুলো বলতেছি, আপনারা সংক্ষেপ মনে রাখেন। একটা জিনিস মনে রাখবেন যে রাসূলের আনুগত্য করে, আমরা যেহেতু এখানে রাসূলের মহব্বত নিয়ে আলোচনা করতেছি, আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত এবং জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি মহব্বত নিয়ে আলোচনা করতেছি। রাসূলের মহব্বত মানে হলো রাসূলের যে সুন্নাহগুলো, যেগুলো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, সবগুলোর উপর আমল করাই ইমানের দাবি। কিন্তু আমরা অনেক সময় মাযহাবে কেন্দ্রিক গোলামি করতে যাই, এমন করি যে একটাকে ধরে আছে তো আছি, আরো যে হাদিস আছে সহিহ হাদিস, সেগুলোর উপর আমল করার প্রয়োজন মনে করি না। আমি পার্সোনালি যেটা মনে করি, যেই ইবাদত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত সেটা জীবনে একবার হলো আপনার করা উচিত। তাহলে আপনি বলতে পারবেন আমি রাসূলের সুন্নাত, এই সুন্নাতটাকে কি করছে, প্র্যাকটিস করেছি জীবনে একবার হলো। এর জন্য আপনি যে কোনো মাযহাব একটা ফলো করেন, সমস্যা নাই। যে কোনো একটা সিস্টেমকে আপনি সবসময় করেন, সমস্যা নেই। কিন্তু আমার কাছে মনে হয় যে সবগুলো যেহেতু সহিহ হাদিস, যেন ওই হাদিসগুলোর উপর তো আমাদের আমল করা উচিত। রাসূলের এক এক কিছু হাদিসকে আমল করবা, কিছু হাদিসকে ছেড়ে দিলে তো এটা সুন্নাহ পরিপূর্ণ অনুসরণ হলো না। তো এবার আমরা সূরাতগুলো আছে, আমি বলছিলাম, আগেই বলেছিলাম যে বেতের নামাজের পদ্ধতি সংক্রান্ত 10টা সূরত আছে। প্রথমত হলো যে 11 রাকাত সংক্রান্ত হাদিস আসছে। হানাফি মাযহাব প্রসঙ্গটা সবার পরে আসতেছি। 11 রাকাত দিয়ে আমরা শুরু করি। 11 রাকাতের মধ্যে যদি আপনি পড়েন, তাহলে 2 রাকাত করে 5 সালামে 10 রাকাত পড়বেন। তারপরে আবার নতুন করে আরেক রাকাত পড়বেন। তাহলে কত, সালাম ফেরানোর পরে আরকি। তাহলে কত রাকাত হলো? 5 গুণে 10 আর হলো 11 রাকাত। এটা হলো প্রথম সিস্টেম। দ্বিতীয় সিস্টেম হলো 13 রাকাত। 13 রাকাতের ক্ষেত্রে দুইটা সিস্টেম, দ্বিতীয় এবং তৃতীয়, অর্থাৎ 13 রাকাতের দুইটা সিস্টেম। 13 রাকাতের প্রথম সিস্টেম হলো আপনি 6 সালামে 12 রাকাত পড়বেন, 2 রাকাত করে। তারপরে আরেক রাকাত পড়বেন এক্সট্রা, আবার আবার নতুন করে। তাহলে কয় রাকাত হলো? 6 দুগুণে 12 আর 1 13 রাকাত। এটা হলো একটা সিস্টেম 13 রাকাতে। 13 রাকাতে আরেকটা সিস্টেম আছে। 4 সালামে আপনি 8 রাকাত পড়বেন, 4 দুগুণে 8। এরপরে কন্টিনিউয়াস 1 সালামে 5 রাকাত পড়বেন, মানে মাঝখানে কোনো বসা নাই। ডাইরেক্ট শুধু কন্টিনিউয়াস একসাথে 5 রাকাত পড়বেন। তাহলে ওই 4 সালাম হলো 8 রাকাত, আর লাস্টের 1 সালাম হলো 5 রাকাত। তাহলে 8 রাকাত আর 5 রাকাত কয় রাকাত হলো? 13 রাকাত। তাহলে এই 13 রাকাতের সিস্টেম হলো দুইটা। একটা হলো 6 সালামে, আরেকটা হলো 6 সালামে 12 রাকাত, আরেকটা হলো 1 রাকাত। এটা হলো একটা সিস্টেম। আরেকটা হলো 4 সালামে 8 রাকাত, আর একসাথে 5 রাকাত। এটা হলো 3 নম্বর সিস্টেম। 4 নম্বর সিস্টেম হলো 9 রাকাত। 9 রাকাতের মধ্যে আপনার একটা সিস্টেম হলো যে 8 রাকাত ধারাবাহিকভাবে পড়বেন, কোন ধরনের বসা ছাড়া, কন্টিনিউয়াস 8 রাকাত। এরপরে আবার 8 রাকাত পরে সালাম ফেরানোর পরে আরেক রাকাত পড়বেন, সেটা হলো 9 রাকাত। এটা হলো 4 নম্বর সিস্টেম। 5 নম্বর সিস্টেম হলো 7 রাকাত। 7 রাকাতের ব্যাপারে যে হাদিস আসছে, এখানে দুইটা পদ্ধতি আসছে। একটা হলো 7 রাকাত আপনি ধারাবাহিকভাবে পড়তে থাকবেন, কোনো বসা ছাড়া, কন্টিনিউয়াস পড়তে পড়তে 7 রাকাত যখন শেষ হবে তখন সালাম ফেরাবেন। এবং এখন কিন্তু আমি দোয়া কুনুতের ব্যাপারে আসিনি, আমি জাস্ট
রাকাত গুলো বলতেছি, কোন সিস্টেম পরে আসতেছি। তাহলে 7 রাকাতের ক্ষেত্রে প্রথম সিস্টেম হলো কন্টিনিউয়াস, একটা না, কোনো বসা নাই। মানে 7 রাকাত কন্টিনিউয়াস শেষ করে ফেলবেন একবারে, একবারে সালাম ফিরিয়ে ফেলবেন। এটা হলো একটা সিস্টেম 7 রাকাতে। 7 রাকাতে আরেকটা সিস্টেম আছে যে আপনি 6 রাকাত পড়বেন কন্টিনিউয়াস, একটা না 6 রাকাত পড়ে ফেলবেন, 6 রাকাত পড়ে একবারে সালাম ফিরাইবেন। এটা হলো 6 রাকাত। আর তারপরে আবার নতুন করে আরেক রাকাত পড়বেন। এই হলো কয় রাকাত? 7 রাকাত। তাহলে 7 রাকাতের দুইটা সিস্টেম আছে, 13 রাকাতের দুইটা সিস্টেম আছে। বাকি যে রাকাত গুলো বলছি সেগুলো একটা করে সিস্টেম। এবার আছে 5 রাকাত। 5 রাকাতের ক্ষেত্রে যে হাদিস আছে সেটা হলো 5 রাকাত আপনার ধারাবাহিক, একটা না, কোনো মাঝখানে বসা ছাড়া। 2 রাকাত পরে বসবেন না, 4 রাকাত পরে বসবেন না, 3 রাকাত পরে বসবেন না, কোনো বসা নেই, একসাথে 5 রাকাত পরে ফেলবেন। এরপরে এসে আমরা 3 রাকাত। 3 রাকাতের ক্ষেত্রে দুইটা পদ্ধতি। একটা হলো যে আপনি 2 রাকাত পরে সালাম ফিরে ফেলবেন, তারপরে আরেক রাকাত পড়বেন। আরেক হলো 3 রাকাত একবারে কন্টিনিউয়াস একটানা পড়ে যাবেন, মাঝখানে কোনো বসা নাই, যেটা আমরা হানাফি মাযহাব যেটা করি আরকি, ওরকম কোনো বসা টসা নাই, মানে ধারাবাহিক একসাথে 3 রাকাত পড়ে ফেলবেন। তাহলে 3 রাকাতের পদ্ধতি আমরা কয়টা পেলাম? দুইটা। একটা হলো 2 রাকাত পরে বসে যাব, তারপরে নতুন করে আবার কি করবো, আরেক রাকাত পড়বো। এই হলো 3 রাকাত। এটা হলো এক সিস্টেম। আরেক সিস্টেম হলো কি, একটানা না বসে 2 রাকাত পরে না বসে একটানা কোন 3 রাকাত শেষ করে তারপরে একবারে সালাম ফিরিয়ে দেব। 3 রাকাতে আরেকটা সিস্টেম আছে যেটা আমাদের হানাফি মাযহাবের সিস্টেম। এটা আপাতত রেখে দিই। 1 রাকাত, তারপরে একটা বলে নিই, 10 নম্বরটা বলে নিই। 10 নম্বর পদ্ধতি হলো 1 রাকাত পড়া, শুধুমাত্র 1 রাকাত। এই 10টা যে পদ্ধতি আমি বললাম, হানাফি মাযহাবের পদ্ধতি সহ 11টা পদ্ধতি। হানাফি মাযহাবের পদ্ধতি কি? হানাফি মাযহাব পদ্ধতি হলো যে 2 রাকাত পরে আপনি বসবেন, আত্তাহিয়াতু পড়বেন, তাশাহুদ পড়বেন, তারপরে আবার উঠে কি করবেন, আরেক রাকাত পড়বেন। মানে সালাম না ফিরিয়ে 2 রাকাত পরে আপনি সালাম ফিরাবেন না, বরং আপনি উঠে যেয়ে কি করবেন, আরেক রাকাত পড়বেন। এই যে হানাফি মাযহাবের যে সিস্টেমটা, এই সিস্টেম কোথায় পাওয়া গেছে? এটা আসছে মুস্তাদরাক হাকিমে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত এক হাদিসে আসছে। কিন্তু অনেক মুহাদ্দিসিন কেরাম বলছেন যে এখানে যে হাদিস দ্বারা এটাকে সাব্যস্ত করা হয়েছে, ওই হাদিসকে অনেকে বলছেন যে এটাকে ভুল বোঝা হয়েছে। কারণ কি, ওই হাদিসের মধ্যে বলা হয়েছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসালাতিন লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহিন্না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত দিয়ে কি করতেন? 3 রাকাত বিতর পড়তেন এবং সর্বশেষ রাকাত ছাড়া তিনি সালাম ফিরাইতেন না। তাহলে সর্বশেষ রাকাত ছাড়া সালাম ফিরাইতেন না মানে কি, তিনি একটানা কন্টিনিউয়াস 3 রাকাত পড়তেন। কিন্তু এই হাদিস থেকেই হানাফি মাযহাব সাব্যস্ত করছে যে 2 রাকাত পরে মাগরিবের নামাজের মতো বসতে হবে, তারপরে 3য় রাকাত পরে সালাম ফিরাইতে হবে। কিন্তু আরেক হাদিসে আবার আসছে যে তোমরা বিতরের নামাজকে মাগরিবের নামাজের মতো করো না, নিষেধ করা হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে অনেক ওলামায়ে কেরাম বলছেন যে হানাফি মাযহাবের যে সিস্টেম, এই সিস্টেমে বিতরের নামাজ পড়া মাকরুহ। অনেক ওলামায়ে কেরাম মত দিয়েছেন। আর ওনারা হানাফি মাযহাব ইমাম তাহাবী থেকে আরেকটা রিওয়ায়াত আনছেন যেটা আবুল আলিয়া বর্ণনা করেছেন। আর মুস্তাদরাক হাকিমে যেটা আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস। ওইখানে তাহাবী শরীফ যেটা আমরা বাংলাদেশের হানাফি মাযহাবের প্রসিদ্ধ কিতাব হিসেবে গণ্য করা হয়, আবুল আলিয়া থেকে বর্ণিত হাদিস, সেখানে বলা হয়েছে ইন্নাল উইতরা মিসলা সালাতিল মাগরিব, যে বিতরের নামাজ হলো মাগরিবের নামাজের মতো। তাহলে ওই সহিহ হাদিস যেটা বলা হয়েছে যে তোমরা মাগরিবের নামাজকে বিতরের নামাজকে মাগরিবের মতো করে পড়ো না, আর এখানে বলা হয়েছে বিতরের নামাজ মাগরিবের নামাজের মতোই। তাহলে দুইটার সাথে কনফ্লিক্ট হলো কিনা? এই কনফ্লিক্ট রেজুলেশন আমরা কিভাবে করব? প্রথম কথা হলো যে হানাফি মাযহাবে যে পদ্ধতির কথা বলা হয়েছে এটা সহিহ সিয়াসত তার কোনো হাদিসের মধ্যে নেই। বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, আবু দাউদ বলেন, এমনকি এছাড়া প্রসিদ্ধ হাদিস কিতাব যেমন আপনার মুসনাদ আহমদ আছে, তারপরে সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান, এগুলো সহ মুওয়াত্তা ইমাম মালিক, কোন হাদিসের কিতাবেই এই সিস্টেম আসে নাই। আসছে কোন কোন কিতাবে? একটা বলছি ইমাম তাহাবী শরীফ যেটা আমরা বাংলাদেশে জানি, আর একটা হলো মুস্তাদরাক হাকিম, এই দুই কিতাবের মধ্যে। এবং যেই দুই হাদিস দ্বারা এই সিস্টেম সাব্যস্ত করা হয়েছে, এই হাদিস গুলোর মানে সাবেত হওয়ার ব্যাপারে, হাদিসগুলো নির্ভরযোগ্য কিনা এই নিয়ে অনেক ডিবেট আছে। এই জন্য অনেকে মনে করেন যে এইভাবে বিতর পড়াটা মাকরুহ। তবে আবার অনেক যারা হানাফি মাযহাবের অনুসারী, তারা এটাকে প্রতিষ্ঠা করার জন্য জোরালো ভাবে চেষ্টা করে। তো আমার কথা হলো যে
আমি গোরামি কেন করতে যাব, যেখানে আমার সামনে অসংখ্য অগণিত অথেন্টিক হাদিস দ্বারা বিভিন্ন পদ্ধতি বর্ণনা করা আছে। সেগুলো, এই নির্ভরযোগ্য অথেন্টিক পদ্ধতিগুলো আমি বাদ দিয়ে আমি কেন মাযহাবে গোরামি করতে যাই, আমি এমন একটা সিস্টেমকে ফলো করব যে সিস্টেমটা আসলে অথেন্টিক সোর্স থেকে আসে নাই, মানে রিলায়েবল না। এই জন্য আমি বলতেছি যে আমি হানাফি মাযহাব অনুসরণ করার মানে এই নয় যে আমি হানাফি মাযহাবের অন্ধভক্ত হই না। হানাফি মাযহাবের কোনো মতামত, সব মাযহাব সব কথা মানি, ঠিক আছে, কিন্তু কোন বক্তব্য যদি আমি পাই যে এটা সহিহ হাদিসের সাথে কন্ট্রাডিক্টরি, তাহলে আমি সহিহ হাদিস মানবো, এটাই হলো মাযহাবের দাবি। কিন্তু আমরা যারা লেমেন, আমরা কি করি অনেক সময় মাযহাবের অনুসরণ করতে যাইয়া এই সহিহ হাদিসকে অনেক সময় ইগনোর করি। এটা খুবই মারাত্মক জিনিস যে সহিহ হাদিসকে ইগনোর করে একটা উম মানে যে হাদিসের সিহাত নিয়ে, যে হাদিসের সুবুত নিয়ে ডিবেট আছে, মানে ওলামাদের মধ্যে দ্বিমত আছে, সেগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করতে থাকি। এই জন্য আমরা যেটা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আপনারা এই যে আমি যে 10টা পদ্ধতি বললাম, এই 10টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি আপনি ফলো করতে পারেন। হানাফি মাযহাব, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ওই সিস্টেমটা যেহেতু নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত না, এজন্য এই সিস্টেম ফলো না করে আরো যে 10টা সিস্টেম আছে সেখান থেকে আপনি যে কোনো একটা সিস্টেম চয়েস করতে পারেন। এটা আমি মাযহাবের বিরুদ্ধের জন্য না, অথবা মাযহাবের অন্ধভক্তের জন্য না। আরেকটা জিনিস হলো, যারা হানাফি মাযহাব অনুযায়ী পড়েন, হানাফি মাযহাবে আরো কিছু সিস্টেম আছে। যেমন হানাফি মাযহাব 3 রাকাতে 3টা সূরা পড়ে থাকেন। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে ইখলাস, এগুলো পড়ে থাকেন। তারপরে এসে আমরা যে কুনুত পড়ার ব্যাপারে, হানাফি মাযহাবে কিন্তু দোয়া কুনুত পড়া, বিতরের নামাজে দোয়া কুনুত পড়া হলো ওয়াজিব। প্রথমে আসি যে বিতরের নামাজটাই অন্যান্য মাযহাব অনুযায়ী ওয়াজিব না, এটা সুন্নাতে মুআক্কাদা। আর দোয়া কুনুত তো পড়া ওয়াজিবের প্রশ্নই আসে না। আর দোয়া কুনুত আল্লাহ রাসূল নিয়মিত পড়তেন না। দোয়ার কুনুত মানে কুনুতে নাজেলা যেটা, সেটা আল্লাহ রাসূল একসময় এই বনী সুলাইম গোত্রের বিরুদ্ধে দোয়া করতে যেয়ে কন্টিনিউয়াস 1 মাস তিনি পড়েছেন। কিন্তু সবসময় তিনি দোয়া কুনুত পড়েছেন বেতের নামাজের মধ্যে, এরকম কোন সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত নাই। এজন্য দোয়া কুনুত আপনি পড়বেন, দোয়া কুনুত পড়লে সমস্যা নাই, কিন্তু আপনি নিয়মিত পড়তে হবে, সবসময় পড়তে হবে, এটা নেসেসারি না। আপনি কখনো পড়লেন, কখনো না পড়লে কোনো সমস্যা নেই। পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো সমস্যা নেই। আর যদি আপনি মনে করেন যে না বেতন নামাজ পড়তেই হবে, এমনটা মনে করার কোনো যৌক্তিকতা নেই। কারণ এর পক্ষে কোনো মানে পড়তে হবে কোনো, এর পক্ষে কোনো নির্ভরযোগ্য কোনো দলিল নেই। আরেকটা হলো যে কুনুত, যে জিনিসটা, কুনুতটা হলো শুধুমাত্র বেতরি নামাজের জন্য খাস না। কুনুত আপনি যে অন্যান্য ফরজ নামাজ আপনি পড়তে পারেন। যদি মুসলমানদের বড় কোনো বিপদ আপদ দেখা দেয়, যেমন মনে করেন এখন তুরস্কে, সিরিয়াতে ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষ মারা গেছে, অসংখ্য মানুষ আহত, তাদের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। এটা একটা কুনুত, কুনুত হিসেবে আপনি দোয়া করতে পারেন। এবং কি যখন মুসলিম কোন রাষ্ট্রের মধ্যে আক্রমণ হয়, মুসলমানদের বড় ধরনের কোন বিপদ আপদ হয়, সেই ক্ষেত্রে আপনি কুনুত করতে পারেন। কুনুতে, এগুলো বলা হয় কুনুতে নাজিলা। এজন্য কুনুত আপনি সবসময় পড়তে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই, আপনি পড়েন। আরেকটা হলো যে কুনুত কোনটা পড়বো, এই নিয়েও কথা আছে। যেমন আল্লাহ রাসূল থেকে কুনুত সাব্যস্ত আছে, যেটা হলো আমরা যেটা রমজান মাস আসলে পড়ি। অনেকে মনে করে এটা শুধুমাত্র মনে হয় রমজান মাসে যেন, আর মসজিদে হারামাইনের জন্য শুধুমাত্র খাস। আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, অথবা যখন একাত আমরা পড়ি আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফিমান তাওয়াল, এই যে লম্বা যে দোয়া, এটা একটা কুনুত। এগুলো আপনি পড়তে পারেন। যেহেতু আমি সংক্ষেপে আবার বলতেছি, 11 রাকাত, 5 রাকাত, 5 সালামে 10 রাকাত, আর তারপরে 1 রাকাত, তারপরে 13 রাকাত, 6 সালামে 12 রাকাত, এরপরে 1 রাকাত, 13 রাকাত, 4 সালামে 8 রাকাত, তারপরে 5 রাকাত। তারপর 4 নম্বর হলো 9 রাকাত, কন্টিনিউয়াস 8 রাকাত, তারপরে হলো 1 রাকাত। তারপরে 7 রাকাত, কন্টিনিউয়াস 7 রাকাত। তারপরে আবার আরেকটা 7 রাকাত, 6 রাকাত ধারাবাহিক কন্টিনিউয়াস, তারপরে সালাম ফেরানোর পরে আবার আরেক রাকাত। এরপরে 5 রাকাত কন্টিনিউয়াস 5 রাকাত। এরপরে 3 রাকাত, 2 রাকাত পরে সালাম ফেরানো, তারপরে আবার 1 রাকাত পড়া। এইটা একটা সিস্টেম 3 রাকাতের। আরেকটা সিস্টেম হলো 3 রাকাত এক টানে পড়ে ফেলা, কোনো মাঝখানে বসা টসা নাই।
আর বসার সিস্টেম হলো হানাফি মাযহাবে, যেটা আমি বলেছি একটু আগে, যে এই সিস্টেম নিয়ে ওলামাদের মধ্যে ডিবেট আছে। এমনকি আপনি যদি ইসলাম কিউএ যে ওয়েবসাইট, প্রসিদ্ধ ওয়েবসাইট, সেখানে যদি সার্চ দেন দেখবেন যে এখানে মাকরু বলা হয়েছে এই সিস্টেমকে। অর্থাৎ যদি সালাম না ফিরে 2 রাকাত পরে কন্টিনিউয়াস 3 রাকাত পড়া হয়, মানে মাঝখানে বসে তাশাহুদের জন্য, তো এটাকে মাকরু বলা হয়েছে। আরেকটা হলো শুধুমাত্র 1 রাকাত, যা হাদিসে আসছে যে আল্লাহ তাআলা বেজর, তিনি বেজর পছন্দ করেন, এবং আল্লাহর আরেক হাদিসের মধ্যে সরাসরি আসছে যে বিতরের নামাজ হলো 1 রাকাত। এজন্য 1 রাকাত থেকে শুরু করে আপনি 1 রাকাত পড়তে পারেন, 3 রাকাত পড়লে 2 ভাবে পড়তে পারেন, 5 রাকাত পড়তে পারেন, 7 রাকাত পড়লে 2 ভাবে পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 13 রাকাত পড়লে 2 ভাবে পড়তে পারেন, 11 রাকাত পড়তে পারেন। এগুলো সবগুলো বিতরের নামাজের পদ্ধতি। আপনার যেটা ভালো লাগে, না। আমার মনে হয় যে সবগুলো আপনার আমল করা উচিত। একেক সময় একেকটা। আজকে এটার উপর আমল করলেন, কালকে আরেকদিন আরেকটার উপর আমল করলেন। তাহলে আপনার কি হলো যে আল্লাহ রাসূলের সমস্ত হাদিসগুলোর উপরে আমল হলো। এই ধরনের মেন্টালিটি থাকাই আমার দৃষ্টিতে অধিক যুক্তিসঙ্গত এবং সুন্নাহসম্মত। জি, আর এই বিতের সংক্রান্ত কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা সামনে আলোচনা যাই। একটা প্রশ্ন হলো যে, দুইটা প্রশ্ন এখানে। একটা হচ্ছে যে এই ভিতরে যে দোয়া যেটা আছে, এটা কি নিজের বাসায় বলা যাবে কিনা? বেতের কি? ভিতরে যে দোয়া কুনুত আমরা পড়ি বা হ্যাঁ, বা ওইখানে যে দোয়াটা করা হয়, যেমন অনেকে আছে যেমন বাংলা আরবি জানেন না, তিনি কি বাংলাতে ওখানে ওইরকম কিছু চাইতে পারবেন? আর আরেকটা হ্যাঁ, বলেন। আর আরেকটা কি? হচ্ছে যে আমরা হানাফিরা যেটাকে ওয়াজিব বলছি, এটার দলিলটা কোথায় বা কিভাবে আর কি জানা? মানে যে দলিল দ্বারা অন্যান্য মাযহাব সুন্নতে মুআক্কাদা সাব্যস্ত করছে, সেই দলিল দ্বারাই হানাফি মাযহাব ওয়াজিব বলছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে হানাফি মাযহাব হলো একমাত্র মাযহাব যেই মাযহাবে ওয়াজিব নামে আলাদা একটা পরিভাষা আছে। অন্যান্য মাযহাবে ওয়াজিব এবং ফরদ, মানে যেটা আমরা বাংলায় ফরজ বলি, ফরদ এবং ওয়াজিব এই দুইটা সিনোনিম, এই দুইটা সমার্থক। যেটা ওয়াজিব সেটাই ফরজ। অন্যান্য সমস্ত মাযহাবে ওয়াজিব বলতে বোঝায় যে এটা কম্পালসরি, এটা অব্লিগেটরি। ওয়াজিব এবং ফরজ এই দুইটা সিনোনিম অর্থে ব্যবহার করা হয়, সব সমার্থক শব্দ হিসেবে। কিন্তু হানাফি মাযহাব হলো একমাত্র মাযহাব যে মাযহাবে ফরজের পরে এবং সুন্নতে মুআক্কাদার মাঝামাঝি আরেকটা পজিশন, আরেকটা লেভেল দাঁড় করানো হয়েছে, সেটাকে তারা নাম দিয়েছে ওয়াজিব। এই জন্য হানাফি মাযহাব যদি ওয়াজিব বলে, তাহলে বুঝতে হবে যে এটা ফরজের পরের ক্যাটাগরি। ফরজের চেয়ে গুরুত্বের দিকটি একটু কম, সুন্নতে মুআক্কাদার চেয়ে একটু উপরে। আর অন্যান্য সমস্ত মাযহাব, হাম্বলি, শাফিঈ, মালিকি সহ, এমনকি যেসব বিলুপ্ত মাযহাব যেগুলো আছে সবগুলোতে ওয়াজিব যখন বলা হবে কোনো বিষয়ে যে এটা শরীয়তে ওয়াজিব, তার মানে এটা ফরজ, আবশ্যক। এই জন্য ফারুকের প্রশ্ন ছিল কি, দুইটা কি যেন? প্রথম প্রশ্ন কি ছিল? হ্যাঁ, একটা ছিল যে মানে ওনারা যে বলতেছেন মানে এটা ওয়াজিব, দোয়া কুনুত পড়াটা ওয়াজিব বলছিলাম, এটার কোনো দলিল আছে কিনা? দোয়া কুনুত পড়ার ব্যাপারে ওয়াজিব, এই ব্যাপারে কোনো দলিল নেই। ফিকার কিতাবে শুধু উল্লেখ করা আছে এটা পড়া ওয়াজিব। এবং বেতের নামাজ যে ওয়াজিব, এটা বললাম যে অন্যান্য মাযহাব যে হাদিস দ্বারা সাব্যস্ত করেছে যে এটা সুন্নতে মুআক্কাদা, ওই একই হাদিস দ্বারা হানাফি মাযহাব দলিল দিয়েছেন এটা ওয়াজিব। কারণ কি? কারণ আমি একটু আগে বলেছি যে হানাফি মাযহাবের মধ্যে শুধুমাত্র ওয়াজিব নামে আলাদা একটা পরিভাষা আছে, অর্থাৎ যেটা অন্যান্য মাযহাব যেটা সুন্নতে মুআক্কাদা জিদ্দান, মুআক্কাদা জিদ্দানটা কি হানাফি মাযহাব আলাদা একটা পরিভাষা দিয়েছে, সেটা কি বলছে তারা ওয়াজিব। কিন্তু অন্যান্য মাযহাবের সাথে এখানে কনফ্লিক্ট হয়েছে, কারণ অন্যান্য মাযহাব ওয়াজিব বলতে বোঝায় তারা ফরজ। দ্বিতীয় প্রশ্ন ছিল আরেকটা হলো যে না ফরজ আর ওয়াজিব, জি, আমি একটু শেষ করি। ফরজ এবং ওয়াজিবের পার্থক্যটা কেন? কারণ হলো হানাফি মাযহাব না, শুধু সমস্ত মাযহাবে, যে ফরজ সালাত যদি হয় সেটা অবশ্যই দাঁড়ায় পড়তে হবে যদি কেউ সামর্থ্যবান হয়। ওজোর ছাড়া যদি কেউ ফরজ নামাজ বসে পড়ে, তার নামাজই হবে না। কিন্তু ওয়াজিবের ক্ষেত্রে আপনার যদি অন্যান্য মাযহাব ওয়াজিব কেন বলতেছে না? কারণ ওয়াজিব এর জন্য বলতেছে না কারণ বেতের নামাজ আপনি যদি ওজোর ছাড়া বসে পড়েন, আপনার আদায় হয়ে যাবে, কারণ সুন্নতে মুআক্কাদা। অর্থাৎ ফরজ নামাজ ছাড়া আপনার অন্য যে কোনো নামাজ বসে পড়লে সেটা আদায় হয়ে যাবে। কিন্তু ফরজ নামাজ যদি কেউ সামর্থ্য থাকে, কারণ কিয়াম করা, দাঁড়ানো, এটা হলো নামাজের একটা রুকন, নামাজের একটা পিলার। এই জন্য সামর্থ্যবান ব্যক্তি না দাঁড়ায় নামাজ পড়লে নামাজই হবে না। কিন্তু সুন্নত নামাজ বা নফল নামাজ আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও বসে পড়লে আপনার আদায় হয়ে যাবে, সব কম পাবেন।
এই জন্য ওনারা বলতেছেন যে এটা বেতের নামাজ ওয়াজিব হওয়ার পক্ষে কোনো দলিল নেই, এটা হলো সুন্নতে মুআক্কাদা। এটা হলো আপনার প্রথম প্রশ্ন ছিল যে কোন দলিলের ভিত্তিতে দিয়েছেন, এটা বললাম। দ্বিতীয় প্রশ্ন ছিল যে দোয়া কুনুত এটা বাংলা ভাষায় বা নিজের মাতৃভাষায় পড়া যাবে কিনা, এই তো নাকি? প্রথমত আমি আগেই বলেছি যে দোয়া কুনুত পড়তেই হবে বা দোয়া কুনুত পড়া ওয়াজিব, এই ধরনের কোনো দলিল কোরআন হাদিসে নাই। দ্বিতীয়ত হলো যে আপনি নামাজের মধ্যে যখন দোয়া করবেন, বিশেষ করে আপনার যে কোনো সুন্নত নামাজ, নফল নামাজ, এগুলোর মধ্যে আপনি দোয়া করতে পারেন। দোয়ার ক্ষেত্রে আপনি সবচেয়ে উত্তম পদ্ধতি হলো মাসনুন দোয়া যেগুলো আছে, আল্লাহ রাসূল যেগুলো করতেন নামাজের মধ্যে, সেই দোয়াগুলো করা। সেই দোয়াগুলো আপনি একাধিক দোয়া করতে হবে, সে জরুরি না। আপনি যেগুলো জানেন, অল্প কয়েকটা জানেন, সে অল্প কটাই পড়েন। এটা হলো উত্তম আমল, প্র্যাকটিস। আপনি কোরআনের দোয়া আছে, হাদিসের দোয়া, অসংখ্য দোয়া আছে, যেগুলো আপনি জানেন সেগুলো আপনি পড়বেন। আর যদি আপনি মনে করেন না আমি নামাজের মধ্যে চাইবো কিছু, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেজদার মধ্যে যে সেজদাটা পড়ার পরে আপনি নিজের মাতৃভাষায় আল্লাহর কাছে চাইতে পারেন। কিন্তু দোয়া কুনুতকে নিজের মাতৃভাষা বানিয়ে নেওয়া এটা উচিত হবে না। জি, বুঝে আসছে? জি জি, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল মাসুম ভাই। জি বলেন। এশা আমি ধরেন তাহাজ্জুদ পড়তে পারবো কিনা সন্দেহ, এই জন্য এশার পরে তাহাজ্জুদ পড়ে ফেললাম, বেতের নামাজ পড়ে ফেললাম। তারপরে আবার এদিকে তাহাজ্জুদের সময় উঠতে পারলাম, তাহাজ্জুদও পড়লাম। তাহাজ্জুদ পড়ে আবার যদি বেতের পড়ি, ওটা কি পড়া ঠিক নাকি না পড়লে চলবে নাকি? প্রথম কথা হলো যে আল্লাহ রাসূল হাদিসে নিষেধ করেছেন যে লা উইতরানা ফিল লাইল, মানে একই রাতের মধ্যে দুই বেতের নাই। অর্থাৎ এক রাতে আপনি দুইবার বেতের পড়তে পারবেন না। তাহলে আপনার সন্ধ্যা রাতে, এখন কথা হলো যে প্রথম কথা হলো যে বেতের নামাজের ওয়াক্ত, আমি যে এগুলো কারণ ডিটেইলস আলোচনা করার আগেই বলছি যে এটা ডিটেইলস আলোচনা করলে কয়েক ঘন্টা চলে যাবে। প্রথম কথা হলো বেতের নামাজের ওয়াক্ত কোনটা? ওয়াক্ত হলো ঈশার নামাজের পর থেকে ফজরের সুবে সানি, যেটা সুবে সাদেক, যেটা সুবহ মানে ফজরের সানি, যেটা ওইটার আগ পর্যন্ত আপনার সময় আছে, এর মধ্যে আপনি পড়তে পারবেন। এটা হলো বেতের নামাজের ওয়াক্ত। কিন্তু কেউ যদি মনে করে যে না আমি শেষ রাতে উঠতে পারবো না, আমার ওঠাটা নিশ্চিত না, সেক্ষেত্রে রাত্রে ঘুমানোর আগে পড়ে ফেলাই হলো উত্তম। আর কেউ যদি নিশ্চিত হয় যে না আমি তাহাজ্জুদ পড়বো, রেগুলার তার অভ্যাস, সে পড়াতে উঠে তাহাজ্জুদ পড়ে, সেই ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন যে ইজআলু আখিরা সালাতিকুম বিল-লাইল আল-উইতর, যে তোমরা রাতের সর্বশেষ নামাজ বেতের নামাজকে বানাও। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি যদি তাহাজ্জুদ পড়েন, সেক্ষেত্রে উত্তম হলো যে তাহাজ্জুদের পরে বেতের নামাজ পড়া। এটা হলো কাদের জন্য? যারা রেগুলার তাহাজ্জুদ পড়েন। কিন্তু কেউ যদি এমন হয় যে না সে রেগুলার না এবং শেষ রাতে তাহাজ্জুদ পড়তে পারবে, তাহাজ্জুদ পড়ার জন্য ঘুম থেকে উঠতে পারবে, কোনো নিশ্চয়তা নাই, সেই ক্ষেত্রে ঘুমাইতে যাওয়ার আগেই বেতের নামাজ পড়েই ঘুমানো উত্তম। এখন প্রশ্ন হলো যে আপনি বেতের নামাজ পড়ে ঘুমাই গেছেন, তারপরে আপনার শেষ রাতে আবার জাগনা পাইছেন, এখন আপনি তাহাজ্জুদ পড়েছেন, পড়ার পরে এখন আবার বেতের পড়তে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আগে যা বেতের পড়েছেন, বেতের আপনার আদায় হয়ে গেছে। কিন্তু আপনি যদি এখন নতুন করে বেতের পড়তে চান, বেতের পড়ার পরে এটাকে আবার কি করবেন? অথবা আগের যে, এখানে কয়েকটা সিস্টেম আছে। এক নম্বর সিস্টেম হলো যে আপনি আগে যে বেতের পড়েছেন ওইটাকে আরেক রাকাত পরে এটাকে জোড়া বানায় ফেলবেন। আরেক রাকাত পড়লে আগেরটা কি হয়ে গেল? আগে 3 রাকাত পড়ছিলেন ফর এক্সাম্পল, এখন আরেক রাকাত পড়লেন, এখন জোড়া হয়ে গেল, সাফ হয়ে গেল। এরপরে আবার নতুন করে আপনি যতক্ষণ মন চায় বেতের পড়লেন, 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত, 13 রাকাত, আপনি যত ইচ্ছা আপনি পড়লেন। এটা হলো একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো না, যেটা পড়ে ফেলছেন তো পড়ে ফেলছেন, আদায় হয়ে গেছে। এখন যখন আপনি বেতের পড়বেন, বেতেরটা আপনি জোড়া করে পড়বেন। জোড়া করে পড়বেন মানে যেহেতু এক রাতে দুই পা বেতের নাই, আপনি 3 রাকাত বেতের পড়লেন, পড়ার পরে আবার আরেক রাকাত পড়ে ফেললেন, তাহলে ওইটা কি হয়ে গেল? ওইটা আবার জোড়া হয়ে গেল। তাহলে বেতের হিসাবে ধরলে কোনটা আপনার? আগেরটাই, শুরুরটাই। অথবা আপনি যদি ধরেন যে শেষেরটা রইলো, কিন্তু আপনার ওই বেতের মানে বেজোর আর থাকলো না, এটা জোর হয়ে গেল। দুটি অপশন আছে আপনি পড়তে। আর আরেকটা 3 নম্বর হলো যে আপনি চিন্তা করলেন আমি যেহেতু আগে পড়ে ফেলছি, এখন আর পড়বোই না। এই 3টেই অপশন আছে, আপনার 3টার যে কোনো একটা আপনি চয়েস করতে পারেন। 1 নম্বর অপশন হলো যেহেতু আমি বেতের পড়ে ফেলছি আর পড়বোই না, এটা হলো 1 নম্বর অপশন। 2 নম্বর অপশন হলো আপনি যদি পড়েন
তাহলে আগে যে পড়ছেন সন্ধ্যারাতে মানে এসার পরে ওইটাকে আগে জোড়া বানাবেন 1 রাকাত করে, ওটা জোড়া বানায় ফেলছেন, এখন আপনি বেতের পড়লেন যে তো রাকাত মন চায়। এটা হলো 2 নম্বর সিস্টেম। 3 নম্বর সিস্টেম হলো যে না, আপনি আগেরটাকে বাদ ইয়ে করে আগেরটাকে ধরে নিলেন সঠিক, এখন যে নতুন যে পড়ছেন বেতের পড়ার পর আরেক রাকাত পরে এটা কি করেন জোড়া বানায় ফেললেন, অর্থাৎ 3 রাকাত বা 1 রাকাত যদি পড়ে থাকেন তাহলে আপনি এটার সাথে আরো 1 রাকাত পড়ে ফেললেন, তাহলে এটা জোড়া হয়ে গেল। এই 3টা অপশনই আছে, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন এই ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? জি জি। জাযাকাল্লাহ। ওকে, তাহলে বিতের সংক্রান্ত আর কোনো প্রশ্ন নাই মনে হয়? বিতের সংক্রান্ত প্রশ্ন থাকলে বলে ফেলেন, যেহেতু এখন এই প্রসঙ্গ আসছে, কারণ একই বিষয়ে সবসময় কথা বলার সময় হয় না। বেতের দোয়া কুনুতের কথা যেটা বললেন, আর কখনো যদি আমি কুনুতের দোয়া পড়তে চাই, তো কুনুতের যে দোয়াটা যেটা বললেন আল্লাহুম্মা দিনা ফিমান হাদাইত, বা আমরা যেটা অন্য যেটা পড়ে আসছি আগে হ্যাঁ, থেকে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। এই দুটা বাদেও এমনি যে কোনো দোয়া মাসুরা যেগুলো মানে যে কোনো দোয়া আমি করতে পারি? হ্যাঁ, প্রথম কথা তো আমি তো শুরুতেই বলছি যে দোয়া কুনুত পড়তেই হবে আবশ্যক এমন কোনো কথা নেই। দ্বিতীয়ত দোয়া কুনুতই পড়তে হবে রেগুলারলি এমন কোনো কথাও নেই। আপনি যদি পড়েন নিয়মিত নিয়মিত রাসূল পড়েছেন এমন কোনো হাদিস নাই। বেতের নামাজে দোয়া কুনুত রাসূল রেগুলারলি প্র্যাকটিস করেছেন এমন কোনো হাদিসে নাই। যেটা করেছেন রাসূল ওই যে বনী সুলাইমের বিরুদ্ধে বদদোয়া করেছেন, সেই ক্ষেত্রে কুনুত পড়েছেন 1 মাস ধারাবাহিক, সেটা আলাদা বিষয়। কিন্তু এমনি প্র্যাকটিক্যালি রাসূল রেগুলারলি প্র্যাকটিস করেছেন, বেতের নামাজে দোয়া করে পড়েছেন এবং হাদিস দ্বারা কোনো হাদিস দ্বারা সাব্যস্ত নেই। এজন্য আপনি যদি আমার কাছে যেটা মনে হয় যে মাঝে, মাঝে কখনো পড়া কখনো ছেড়ে দেওয়া, তাহলে সবটাই আমল হইলো। রাসূল কখনো পড়েছেন, কখনো ছেড়ে দিয়েছেন। আমরা কখনো পড়লাম, কখনো ছেড়ে দিলাম। আসলে দোয়া যদি আপনি করেন, দোয়া আপনি যখন হারামাইনের রমজানের তারাবিগুলো দেখেন, সেখানে দেখবেন তারা শুধুমাত্র শুরু করে কিন্তু ওই এই ভিতরে যে দোয়া মানে দোয়া কুনুতের যে দোয়া আমরা হাদিস দ্বারা সাব্যস্ত সেটা দিয়ে শুরু করে। তারপরে দেখবেন যে অসংখ্য অগণিত দোয়া নিজের মাতৃভাষায়, মানে আরব তাদের মাতৃভাষা যেহেতু আরবি, তার নিজেরা অসংখ্য অগণিত দোয়া বলতেছে। এইজন্য আপনার সুন্নাত হলো যে আল্লাহ রাসূলের হাদিস দ্বারা যেটা সাব্যস্ত সেটা চর্চা করা। কিন্তু দেখা গেল যে আমরা যদি বলে দিই সাথে আম পাবলিকে যে হ্যাঁ আপনি সব দোয়া করতে পারবেন, তাহলে দেখা যাবে যে দোয়ার মধ্যে এমন কিছু বললো যে নামাজই নষ্ট করে ফেললো। হ্যাঁ, এইজন্য আপনার সেফ সাইড হলো যে আপনার রাসূলের সুন্নাহ দ্বারা সাব্যস্ত দোয়া যেগুলো এর ভিতরে সীমাবদ্ধ রাখা। আপনি মুসনুন দোয়াগুলো দিয়ে। হ্যাঁ, মাসনুন দোয়া যেগুলো হাদিস দ্বারা, আপনি যেকোনো দোয়া জানেন সেগুলো আপনি পড়তে পারেন। কিন্তু যেহেতু ওইটা হাদিস দ্বারা সাব্যস্ত কুনুত হিসেবে, ওই কুনুত যেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত ওইটা একটা পড়ার পরে তারপরে আপনি অন্যান্য যত দোয়া আছে, কোরআনের দোয়া, হাদিসের দোয়া, নিজের জানা যত দোয়া আছে সব দোয়া আপনি পড়তে পারেন, সমস্যা নেই। জাযাকাল্লাহ, ক্লিয়ার। একটা প্রশ্ন যে বিতের বা তাহাজ্জুদ নামাজে সূরাগুলা একা পড়লে এটা কি কোনটা উত্তম, মানে শব্দ করে পড়া নাকি আস্তে পড়া? যখন কোরআনে এক জায়গায় দেখছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আপনি যখনই পড়বেন আর কি উচ্চ গ্রামেও না আবার অতি আস্তেও না। তা আমরা কি বেতের বা তাহাজ্জুদ একা পড়তে গেলে সূরা কি আস্তে পড়বো নাকি জোরে হ্যাঁ, শব্দ করে পড়বো? এটা যেহেতু ফরজ সালাত না, আপনি একা পড়লে আস্তে আস্তেই পড়বেন। আর ফরজ সালাতের মধ্যে জাহারি সালাত যেগুলো সেগুলোর মধ্যে শুধু জোরে পড়তে হবে। সিরি সালাত যেমন মনে করেন যোহর, আসর, এগুলোর মধ্যে জোরে পড়ার সিস্টেমই নেই। এই জন্য আপনি নফল নামাজ যদি আপনি জামাতে না পড়েন, একা একা পড়েন, আপনি আস্তেই পড়বেন, নিজে 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 শুনবেন। আস্তে পড়া মানে এটা না যে আপনি আরেকটা জিনিস বলে রাখি যে আমরা অনেক সময় অনেক ইবাদত করি মনে মনে। এই মনে মনে ইবাদত কিন্তু ইসলামে ইবাদত হিসেবে কাউন্ট করা হয় না। যেমন মনে করেন আপনি মুখ বন্ধ করে মনে মনে সুবহানাল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, এটা হবে না। আপনি নিজে মনে মনে পড়া মানে হলো কমপক্ষে ঠোঁট লড়তে হবে অথবা জিহ্বা লড়তে হবে হবে নিজের আওয়াজটা নিজে কমপক্ষে শুনতে হবে। এতটুকু হলো আপনার আস্তে পড়ার মানে হলো এটা। আস্তে পড়া মানে এই না যে মুখ বন্ধ করে জিহ্বা সবকিছু অঙ্গ-প্রত্যঙ্গ যেগুলো দ্বারা শব্দ তৈরি হয় সবকিছু বন্ধ করে দিয়ে শুধুমাত্র মনে মনে চিন্তা করতেছি। এই চিন্তা করলে এটা আপনার ইবাদত হিসেবে কাউন্ট হবে না। অনেক সময় আমরা মনে করি যে সূরা ফাতিহা পড়তেছি মানে কি মুখ বন্ধ, সবকিছু বন্ধ। মনে মনে পড়তেছি। এই মনে মনে পড়লে কিন্তু আপনার এটা কাউন্ট হবে না। কারণ হলো হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, রাসূল যে এই সিরি নামাজের মধ্যে কেরাত পড়তেন যে আপনারা কিভাবে বুঝতেন? সাহাবাকে প্রশ্ন করলো। সাহাবা বলছেন যে বিত্তরাবে লিহিয়াতিহি, আল্লাহ রাসূলের দাড়ি নড়তো কেরাত পড়ার সময়। সেটা দেখে আমরা পিছন থেকে অনুভব করতাম তিনি কিছু একটা কিছু পড়তেছেন।
দাড়ি লড়তো মানে কি? তার মানে মুখ লড়তেছে। মুখ না লড়লে কি দাড়ি লড়ে? মুখ নড়তো, তার মানে কি আপনি যখন আস্তে পড়বেন তারপরেও আপনি শব্দগুলো এমন ভাবে পড়তে হবে যে আপনার মুখ নড়তেছে, ঠোঁট নড়তেছে, এরকম না যে খালি মুখ বন্ধ করে মনে মনে জপতেছি, বিষয়টা এমন না। এটা অনেকের ক্ষেত্রে আমি দেখছি নামাজের সময়, বিশেষ করে আপনার জামাতে যখন নামাজ হয়, ইমামের পিছনে যখন নামাজ পড়ে, অনেকে দেখা যায় যে কেরাত পড়তেছে যে কোনো নিজের আওয়াজই নেই, মানে মানে সে যে পড়তেছে আদৌ আদৌ পড়ছে কিনা, অনেকে মনে করে যে ইমামের পিছনে না পড়লেও সমস্যা নেই, আর যেগুলো পড়া দরকার সেগুলো তো আপনি পড়তেছেন। আওয়াজ দিয়ে অনেক সময় অনেকে আছে বলতে চিন্তা করে আমি নামাজের মধ্যে ভুল পড়তেছি কিনা, কি পাশে শুনে ফেলে কিনা, এই কারণে হয়তো বেশি আসতে পড়তে পারে। কিন্তু আপনি আসতে পারেন, কিন্তু ইয়ে হলো যে মুখ নড়তে হবে। আপনি মনে মনে পড়লে কিন্তু আপনার এটা কাউন্ট হবে না, এটা আবাদত হিসেবে গণ্য হবে না। যে এই বিষয়ে নাসিম ভাই, আবার অনেক সময় দেখা যায় যে কিছু মুসল্লি আছে যারা এত জোরে পড়ে যে ইমাম সাহেবের জন্য সমস্যা হয়ে যায়। তা এই ব্যাপারে কি বলবো? কারণ এই ব্যাপারে আল্লাহ তাআলাই বলে দিচ্ছে, আমার বলা দরকার নেই। আল্লাহ বলছে ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আল্লাহ নিজেই বলে দিচ্ছে যে উচ্চ আওয়াজ দিয়ে পড়বে না, আবার একেবারে ক্ষীণ আওয়াজে না, মাঝামাঝি মধ্যম পন্থা অবলম্বন করতে বলছে। আর মধ্যম পন্থা অবলম্বন করা হলো ইসলামের সিস্টেম মাঝে সব মাঝে কাজে। কিছু মুসল্লি এত সমস্যা করে আগে তো আপনি হাত থেকে তো পড়তে যাইয়া দেখা যায় উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা যে আয়াতের মধ্যে ছিলাম, স্টাক হয়ে আছি, সেটা হলো সূরা তাওবার 24 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন 8টা জিনিসের উপর আমাদেরকে 3টা জিনিসকে প্রাধান্য দিতে বলেছেন। নিজের পিতামাতা, সন্তান, ভাই, আত্মীয় স্বজন, সম্পদ, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, এই সবগুলো 8টা জিনিসের উপরে আল্লাহ তাআলা আল্লাহর প্রতি মহব্বত, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত এবং জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি মহব্বতকে কি করতে বলছে? অগ্রাধিকার দিকে বলা হয়েছে। আমরা আল্লাহর প্রতি মহব্বত নিয়ে আলোচনা করেছি, রাসূলের প্রতি মহব্বত নিয়ে আলোচনা করেছি। বাদ রয়েছে আমাদের কোনটা? জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ। সমস্যা হলো যে আজকে বর্তমান পৃথিবীতে এই জিহাদ, এটা এমন একটা শব্দ, এই শব্দটি একটা আতঙ্ক, এই শব্দটি একটা বোমা। আপনি মানুষ এটা কি এত ভয় পায়, এমনকি মুসলমানদের অন্তরের মধ্যে এই শব্দটাকে এমন ভীতিকর তৈরি করা হয়েছে যে এমন অনেক মানুষ আছে যে আমি যদি এই সঠিকভাবে আলোচনা করি, দেখবেন যে অনেক মানুষ এই এখন এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কুইট করবে, চলে যাবে, চিন্তা করবে যে কোন সময় ধরা খাই কিনা। মানে মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে দেওয়া হয়েছে যে আসলে শব্দটার ভিতরে মনে হচ্ছে যে এটা একটা বোমা আর কি, এরকম। এমনকি এটা ইসলামের হাদিসের মধ্যে যেটা বলা আছে, জারওয়াতু সানামিল ইসলাম, মানে ইসলামের সর্বোচ্চ চূড়া বলা হয়েছে জিহাদ। ইবাদতের ক্ষেত্রে একটা অন্যতম উত্তম ইবাদত এটা। অথচ এটা আমরা মুসলমানদের ভিতরে এই শব্দটাকে, বিশেষ করে পাশ্চাত্য মিডিয়া এটাকে এমন ভাবে প্রচার করেছে, এবং মুসলিম শাসকদের সহযোগিতা নিয়ে, যে এখন মুসলমান এই শব্দ উচ্চারণ করতে ভয় পায়, এবং যারা এগুলো নিয়ে আলোচনা করে মনে করে যে তারা আসলে টেররিস্ট। তাই আল্লাহ রাসূলের জীবনে সরাসরি ফিজিক্যালি তিনি 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তো সেই হিসেবে যদি এই জিহাদের কথা আলোচনা করলে যে, বা জিহাদ করলে যদি টেররিস্ট হয়ে যায়, তাহলে রাসূল তো সবচেয়ে বড় টেররিস্ট। আউযুবিল্লাহ। তো আমরা যেটা বলতেছিলাম যে এখানে আমরা এই জিহাদটাকে অনেক সময়, জিহাদ বলতে আমরা শুধু মনে কিতাল বুঝি, এটাই হলো আমাদের সমস্যা। জিহাদ মানে কিতাল নয় শুধু। আরবিতে 2টা পরিভাষা আছে, একটা হলো জিহাদ, একটা হলো কিতাল। কিতাল হলো আপনার সশস্ত্র যুদ্ধ, যেটা এটাকে আরবিতে বলে কিতাল, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ। আরেকটা হলো জিহাদ। জিহাদ হলো সর্বাত্মক আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, বিজয়ী করার জন্য সর্বাত্মক প্রচেষ্টার, এটার নাম হলো জিহাদ। এই জিহাদের মধ্যে কিতালও আছে, কিন্তু আমরা বিশেষ করে মানুষ ওয়েস্টার্ন সোসাইটিতে জিহাদ শব্দটা কেমন বোঝানো হয়েছে, জিহাদ মানে হলো সন্ত্রাসী আক্রমণ, কাফেরদেরকে মেরে ফেলো, এরকম একটা কিছু বোঝানো হয়েছে। এই জন্য জিহাদের কনসেপ্টটা বোঝা প্রত্যেকটা ইমানদারের উচিত। কারণ হলো এই জিহাদের এত ব্যাপক আলোচনা, আমি অবাক হয়েছি যে জিহাদের এই টপিকের উপর যত বই লেখা হয়েছে, আপনি যদি রাসূলের ইন্তেকালের পর থেকে প্রত্যেকটা জেনারেশন
আপনি স্টাডি করেন দেখবেন প্রত্যেক জেনারেশনের মধ্যে এই সংক্রান্ত বই লেখা হয়েছে, অসংখ্য অগণিত বই লেখা হয়েছে। এমনকি লেটেস্ট যে বই লেখা হয়েছে সবচেয়ে বিখ্যাত বই সেটা হল ডক্টর ইউসুফ আল কারজাবির। উনি 1650 পৃষ্ঠার বই লিখেছেন শুধুমাত্র এই একই টপিক ফিকহুল জিহাদ নামে। 2 ভলিউমে 1650 পৃষ্ঠার বই লিখেছেন। আমি চিন্তা করেছিলাম যে এটার একটা সামারি করে দিই, কিন্তু আমি চিন্তা করি সামারি করলে কমপক্ষে 50 পৃষ্ঠা হবে। 1650 পৃষ্ঠা যেখানে তিনি লিখতেন, যদি একেবারে সামারি করতে যাই কমপক্ষে আমার 1 মাস লেগে যাবে এটা আলোচনা শেষ করতে। এই জন্য আমি ডিটেলস আলোচনা করতেছি না, কারণ যেহেতু বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এই জন্য গুরুত্বপূর্ণ অংশ কিছু নিয়ে আলোচনা করব। প্রথম কথা হলো যে এই জিহাদের কনসেপ্টটাই আমাদের কাছে ক্লিয়ার না অনেকের কাছে। অনেকে মনে করে জিহাদ মানে সন্ত্রাসী কার্যকলাপ, কাফেরদেরকে ধরে রাস্তাঘাটে ধরে গুলি করে মেরে ফেলা, তাদেরকে ছিনতাই করা, এগুলোকে মনে করে অনেকের জিহাদ। কিন্তু আসলে জিহাদ শুধুমাত্র যুদ্ধ করলেই মুজাহিদ হওয়া যায় না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আর-রাজুল ইউকাতিলু লিল মাগনাম, কেউ গনিমত পাওয়ার জন্য, সম্পদ পাওয়ার, গনিমতের সম্পদ পাওয়ার লোভে যুদ্ধ করে, কেউ নিজের খ্যাতি অর্জনের জন্য যুদ্ধ করে, কেউ তার সম্মান মর্যাদার জন্য যুদ্ধ করে, কেউ অনেকে আছে যে দেখেন না বীর বিক্রম, বীর প্রতীক, বীরোত্তম, বিভিন্ন খেতাব, বিভিন্ন সেনাবাহিনীর বিভিন্ন বেজ লাগাই দিবে যুদ্ধে বিজয়ী হলে, এগুলোর জন্য অনেকে যুদ্ধ করে। অনেকে আছে যে যুদ্ধ করে বিজয়ী হলে তার প্রমোশন হবে, এই কারণে যুদ্ধ করে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছে ফামান ফি সাবিলিল্লাহ, তাহলে আল্লাহ রাস্তায় যারা, এর মধ্যে কারা আল্লাহ রাস্তায় আছে? আল্লাহ রাসূল বলেছেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। বুখারী এবং মুসলিম হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সংগ্রাম করে, কিতাল করে আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর কালিমাকে উচ্চ করার জন্য, সেই শুধুমাত্র আল্লাহর রাস্তায় কিতাল করলো। এই জন্য সব ধরনের সংগ্রাম যারা করবে তারাই মুজাহিদ হবে না। মুজাহিদ হলো শুধুমাত্র যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে, আল্লাহর দ্বীনকে গালিব করার উদ্দেশ্যে যারা সংগ্রাম করবে তারাই মুজাহিদ হিসেবে গণ্য হবে। এই জিহাদের যে মর্যাদা ইসলামে দেওয়া হয়েছে, আমি তো শুরুতে বলেছি যে এখানে বলা হয়েছে যারওয়াতুস সানামিল ইসলাম। যারওয়াতুস সানামিল ইসলাম মানে ইসলামের সর্বোচ্চ চূড়া এটা, এবং এটার মর্যাদা এত পরিমাণে দেওয়া হয়েছে অকল্পনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহি সুম্মা আহইয়া সুম্মা উকতালু সুম্মা আহইয়া সুম্মা উকতালু সুম্মা আহইয়া সুম্মা উকতালু। আল্লাহ রাসূল বলছেন আমি পছন্দ করি যে আমি আল্লাহ রাস্তায় শহীদ হই, তারপর আবার আমাকে জিন্দা করা হয়, তারপরে আবার আমি যুদ্ধ করে আবার নিহত হই, তারপরে আবার আমাকে জিন্দা করা হোক, তারপরে আবার আমি যুদ্ধ করে শহীদ হই, নিহত হই, তারপরে আবার আমাকে জিন্দা করা হোক, তারপরে আবার আমাকে হত্যা করা হোক। রাসূল নিজে জান্নাতে শহীদদেরকে যে মর্যাদা দেওয়া হবে, সেই মর্যাদার প্রতি রাসূল তো নিজে জানতেন যে মর্যাদাটা কি, কোন লেভেলের। রাসূল আকাঙ্ক্ষা করতেন যে আমি চাই যে আল্লাহ রাস্তায় যুদ্ধ করি, আবার মারা যায়, মারা যাওয়ার পরে আমাকে আবার জীবিত করে আবার পাঠানো হোক, তারপরে আবার মারা যায়, আবার যুদ্ধ করি, আবার মারা যায়, আবার যুদ্ধ করি, আবার মারা যায়, এইভাবে রাসূল এই তামান্না করেছেন। তার মানে কি এই মর্যাদাটা এমন পরিমাণে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলছেন মাসালুল মুজাহিদ ফি সাবিলিল্লাহ কামাসালি সাইমাল কাইমাল কানিত বিআয়াতিল্লাহ, যে ব্যক্তি সারাদিন রোজা রাখলো, সারা রাত দাঁড়িয়ে আল্লাহর কোরআনের আয়াত নিয়ে সে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়লো, সে সারাদিন রোজা রেখে সারা রাত নামাজ পড়ে যেই সওয়াব সে পাবে, তার সমান মর্যাদা সমান সওয়াব পাবে হলো সেই মুজাহিদ, সে হাত্তা ইয়ারজি আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে যতক্ষণ না সে আল্লাহ রাস্তায় জিহাদ থেকে ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত তার সেই ওই সায়েম এবং কায়েমের সমপরিমাণ সওয়াব সে পেতে থাকবে। অর্থাৎ আপনি একজন মানুষ আল্লাহ রাস্তায় বেরিয়ে গেল জিহাদের উদ্দেশ্যে, তাকে আল্লাহ তাআলা যে পরিমাণ সওয়াব দিবেন, আর যে ব্যক্তি নিজের যুদ্ধের ময়দানে যায় নাই, সারাদিন রোজা রাখতেছে, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তেছে, এই দুই ব্যক্তির মর্যাদা সমান, মানে সওয়াবের দিক থেকে। সে আল্লাহ রাস্তায় যে সংগ্রাম করতে গেছে, সে এই রোজা সারাদিন রোজা না রেখেও, নফল রোজা না রেখেও, সারা রাত নফল নামাজ না পড়েও সে ওই ব্যক্তির সমান সওয়াব পেয়ে যাবে। এই ফজিলত সংক্রান্ত অনেক হাদিস আছে, অসংখ্য হাদিস।
আমি ওদিকে পরে আসতেছি। এবার আসি আমরা যে এই যে জিহাদে ইসলাম ফরজ করা হয়েছে, এগুলোর কিছু স্টেপ বাই স্টেপ ফরজ করা হয়েছে। একসাথে প্রথমবারে বলে দেওয়া হয় না যে তোমরা এখন যুদ্ধ করো। প্রথমে সে মাক্কি জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন ছিলেন, তখন অনেক কাফের মুশরিকদের নির্যাতনের শিকার হয়েছেন, আক্রমণের শিকার হয়েছেন, ব্যঙ্গ, বিদ্রূপ, নানা ধরনের ষড়যন্ত্রের শিকার হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু রাসূল কখনো জিহাদের ঘোষণা দেন নাই। সেই ক্ষেত্রে জিহাদ হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে কিসের আদেশ দিয়েছেন? আপনি সূরা জাসিয়া 14 নম্বর আয়াত, সূরা রুমের 60 নম্বর আয়াত, সূরা হিজরের 85 নম্বর আয়াত, সূরা ফুরকানের 51-52 নম্বর আয়াত, এই 4টা সূরার এই আয়াতগুলো যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে সেখানে আল্লাহ রাসূলকে আদেশ করেছে রাসূলকে ধৈর্য ধারণ করতে এবং ক্ষমা করে দিতে, শত্রুদেরকে ক্ষমা করে দিতে আদেশ করেছেন। কারণ যেহেতু তাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি নেই, সামর্থ্য নেই। এজন্য ওই সময় আল্লাহ রাসূল জিহাদ করেছেন কিসের মাধ্যমে? দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দেওয়ার মাধ্যমে, কোরআনের মাধ্যমে, কোরআন তালিম দেওয়ার মাধ্যমে, শিক্ষা দেওয়ার মাধ্যমে, এবং যুক্তি প্রমাণের মাধ্যমে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার মাধ্যমে, তাওহীদ প্রতিষ্ঠা করার মাধ্যমে ওই সময় মক্কি জীবনে রাসূল যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন যেটা। তারপরে যখন মক্কায় বসবাস করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, একেবারে দুরূহ হয়ে দাঁড়িয়েছে, তখন নবুয়তের 13তম বছরে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আদেশ করেছেন হিজরত করার জন্য। আল্লাহ রাসূল সাহাবীদের আদেশ করেছেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার জন্য। এটা হলো দ্বিতীয় স্টেপ। তাই প্রথম স্টেপে ছিল মক্কায়, দ্বিতীয় স্টেপ হলো হিজরত। তৃতীয় স্টেপে হিজরত করে মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিতালের অনুমতি দিলেন। যখন দেখলেন যে শত্রুরা চতুর্দিক থেকে মুসলমানদের ঘিরে রেখেছে, তখন মুসলমানদের আত্মরক্ষার জন্য, তাদের দ্বীনকে রক্ষা করার জন্য এবং শত্রুর জুলুম এবং সীমালঙ্ঘনকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিহাদের কিতালের জন্য, সশস্ত্র যুদ্ধের জন্য অনুমতি দিয়েছেন মদিনায় যাওয়ার পরে। সেটা হলো সূরা হজ্জের 39 এবং 40 নম্বর আয়াতে সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে উযিরা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, কারণ তারা যেহেতু মাজলুম হয়েছে, এই মাজলুম হওয়ার কারণে তাদের জুলুমকে প্রতিহত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম যুদ্ধের কি করেছেন? অনুমোদন দিয়েছেন। তারপর চতুর্থ পর্যায়ে হলো সমস্ত কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এটা আসছে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। এমনকি আল্লাহ রাসূলকে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাহ, যে মানুষ যতক্ষণ না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, তো এই কাজগুলো যদি তারা না করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি। এই 4টা স্তরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফরজ করেছেন। একসাথেই একবারেই প্রথমেই জিহাদকে আবশ্যক করে দেওয়া হয়নি। এখন জিহাদ করার এর বিধান কি শরীয়তে? এর বিধান 2 ধরনের, একটা হলো ফরজে আইন, একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন মানে এটা হলো কাদের জন্য, আর ফরজে কিফায়া কাদের জন্য। ইন জেনারেল জিহাদ হলো ফরজে কিফায়া, অর্থাৎ মুসলমানদের মধ্যে কিছু লোক যদি বাকি সমস্ত মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করে, তাহলে সবার পক্ষ থেকে এই ফরজ আদায় হয়ে যাবে। এটা হলো ফরজে কিফায়া। কিন্তু কখনো কখনো এই জিহাদ ফরজে আইন হয়ে যেতে পারে। কখন? সেটা কয়েকটা পজিশন আছে, কয়েকটা কয়েকটা সিচুয়েশন আছে, যে সিচুয়েশনে পড়লে জিহাদ ফরজে আইন হয়ে যাবে। এর মধ্যে 1 নম্বর হলো কোন মুসলিম যদি মুসলমানদের যুদ্ধের জন্য যখন প্রস্তুত নেই, সেখানে যদি কোনো মুসলমান উপস্থিত থাকে, তখন তার জন্য যুদ্ধ করা ফরজে আইন, সেখান থেকে পলায়ন করে যাওয়ার কোনো সুযোগ তার জন্য নেই। তারপরে 2 নম্বর হলো কোন মুসলিম দেশে যখন কোনো অমুসলিম শক্তি, কোনো পরাশক্তি যদি আক্রমণ করে, তখন সেই সময় মুসলমানদের যুদ্ধ করা ফরজে আইন হয়ে যায়। বিশেষ করে কাদের জন্য? যাদের উপর যুদ্ধ করা ফরজ, তাদের জন্য। এই যুদ্ধ করার জন্য কাদের উপর ফরজ সেটা সামনে আসতেছে। 3 নম্বর হলো কোন মুসলিম শাসক, মুসলিম রাষ্ট্রের যিনি রাষ্ট্রপ্রধান হবেন অথবা মুসলিম রাষ্ট্রের যিনি সেনাপ্রধান হবেন, তিনি যদি মুসলমানদেরকে জিহাদের জন্য, যুদ্ধের জন্য বা কেতালের জন্য আহ্বান করেন, সেই ক্ষেত্রে সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের যুদ্ধে অংশগ্রহণ করা ফরজে আইন হয়ে যাবে। 4 নম্বর হলো যে ব্যক্তি যুদ্ধের ময়দানে তার যাওয়াটা আবশ্যক হয়ে পড়ে, সেই ক্ষেত্রে তার সেখানে পার্টিসিপেট করা আবশ্যক হয়। যেমন মনে করেন ডাক্তার, যেমন পাইলট, যেমন এই ধরনের
অনেক ক্যাপ্টেন, জাহাজের ক্যাপ্টেন, প্লেনের পাইলট, মেডিকেল ডাক্তার, যাদের ছাড়া যুদ্ধের ময়দানে সেনাবাহিনীর লোকজন তারা টিকতে পারবে না, এদের জন্য অনেক যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা অনেক সময় ফরজে আইন হয়ে যায়। বাকিদের জন্য সাধারণত ইন জেনারেল বিধান হলো, যুদ্ধের বিধান হলো তাদের জন্য ফরজে কিফায়া। তাহলে এবার আসি যে কাদের জন্য যুদ্ধ করা মানে ফরজ। 1 নম্বর হলো মুসলিম হওয়া, যে শর্তগুলো দেওয়া হয়েছে। 1 নম্বর হলো মুসলিম হওয়া। মুসলিম রাষ্ট্রে যদি কোনো অমুসলিম বসবাস করে তার জন্য যুদ্ধ করা তার জন্য ফরজ না। 2 নম্বর আকলবান হওয়া, মানে বিবেকবান হওয়া, তার মানে ম্যাচিউর হওয়া। নাবালেগ শিশুর উপরে অথবা পাগলের উপরে যুদ্ধ ফরজ নয়। 3 নম্বর হলো আকলবান হওয়া, মানে আকল মানে বিপরীত হলো মেন্টাল হওয়া। মেন্টাল হলে তার জন্য ফরজ নয়। 3 নম্বর হলো বালেগ হওয়া, অর্থাৎ নাবালেগ শিশুর উপরে যুদ্ধ ফরজ নয়। 4 নম্বর হলো পুরুষ হওয়া, তার মানে কি নারীদের উপরে যুদ্ধ করা ফরজ না, কিন্তু নারী যদি ভলান্টারি অ্যাকশন হিসেবে সে করতে চায়, সে করতে পারে। যুদ্ধের ময়দানে সে মুজাহিদদের খেদমত করতে পারে, নার্স হিসেবে ট্রিটমেন্ট দিতে, ডাক্তার হিসেবে ট্রিটমেন্ট দিতে পারে, নার্স হিসেবে সেবা করতে পারে, সেটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু শরীয়ত তাকে বাধ্য করে নেই। তাহলে 4 নম্বর হলো পুরুষ হওয়া। 5 নম্বর হলো সুস্থ হওয়া, অসুস্থ ব্যক্তির জন্য জিহাদ ফরজ করা হয়নি। 6 নম্বর হলো তার যুদ্ধের খরচ বহন করার সামর্থ্য থাকা। যদি রাষ্ট্র বহন করে তাহলে তো করলোই, সে যদি ব্যক্তিগত উদ্যোগে সেখানে যায় সেক্ষেত্রে তার খরচ বহন করার সামর্থ্য থাকতে হবে। যদি খরচ বহন করার সামর্থ্য না থাকে সেই ক্ষেত্রে তার জন্য ফরজ নয়। এই যে 6টা কারণ বলা হয়েছে, এই কারণের বাইরে যারা আছে, অর্থাৎ মনে করেন ইসলাম শর্ত দেওয়া হয়েছে, বালেগ শর্ত দেওয়া হয়েছে, আকলবান শর্ত দেওয়া হয়েছে, পুরুষত্ব দেওয়া হয়েছে, সুস্থতার শর্ত দেওয়া হয়েছে, খরচ বহন করতে সক্ষম শর্ত দেওয়া হয়েছে, এইগুলো যাদের মধ্যে নেই যে কোনো একটা, তাহলে তার উপর জিহাদ কিনা ফরজ না, কারণ তার ভিতরে ওজর আছে। এই ওজরের কারণে সে জিহাদ থেকে, যুদ্ধ থেকে সে অনুপস্থিত থাকতে পারবে। এবার আসি আমরা যে যুদ্ধের যে মর্যাদার কথা ইসলাম বলা হয়েছে, কয়েকটা আমরা দেখি। যেমন এই যে আমরা সূরা তওবা আলোচনা করতেছি, সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান কি করেছেন, জান এবং মাল খরিদ করে নিয়েছেন, কিনে নিয়েছেন। কিনার বিনিময়ে আল্লাহ কি দিবেন? বিআন্না লাহুমুল জান্নাহ, তাদেরকে জান্নাত দিবেন। অর্থাৎ আমরা যদি আমাদের পক্ষ থেকে জান এবং মাল দুইটা যদি দেই, কারণ আমরা জানি বেচা কেনার ক্ষেত্রে একজনে পয়সা দেয়, আরেকজনে মাল দেয়। আমরা দিলাম পয়সাটা কি দিলাম? আমাদের জান এবং মাল। তার বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহ বলছে বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের জান্নাত দিয়ে দিবেন। কি করবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা কিতাল করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, নিজেরা মারবে, ফায়াকতুলুন তারা নিজেরা মারবে, ওয়া ইউকতালুন তারা নিজেরা মরবে। মারবে ও মরবে, দুটোই হবে। শহীদ হবে নিজেরা, অন্যদেরকে মারবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, এই যে ওয়াদা, অর্থাৎ আল্লাহর রাস্তায় জান ও মাল দিয়ে যারা উৎসর্গ করে দিবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ তাআলা কিনে নিয়েছেন তাদের ঈমানদারদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে। এই ওয়াদা আল্লাহ কোথায় করেছেন? শুধুমাত্র কোরআনে না, বলছে কোরআনে করেছি, ইনজিলে করেছি, তাওরাতে করেছি। আর ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই অঙ্গীকার যে পূরণ করবে, আল্লাহ বলেন ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, তাদেরকে সুসংবাদ দিতে বলা হয়েছে তাদের এই বেচা কেনার জন্য, তাদের সুসংবাদ দাও। আর এটা হলো ফাউজুল আযীম। আল ফাউজুল আযীম মানে গ্রেট সাকসেস, অর্থাৎ আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে সংগ্রাম করে নিজের জীবনকে উৎসর্গ করতে পারে, এটা হলো বড় একটা সফলতা। এমনকি আমরা যে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যে সকল গুণ অর্জন করতে হয়, এর মধ্যে একটা আমরা বলেছিলাম যে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যারা সীসাডালা প্রাচীরের ন্যায় সংঘবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাস্তায় কিতাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন, তাদেরকে লাভ করেন। এবং এই সূরা তাওবার 20 এবং 22 নম্বর আয়াত আমরা ইতিপূর্বে বলেছি, সেখানে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, হিজরত করেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, কি দ্বারা? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম,
তাদের মাল এবং জান দিয়ে। আমরা অধিকাংশ বলার সময় জান মাল কথা বলি, কিন্তু আল্লাহ কিন্তু জান মালে বলেন, আল্লাহ মাল জান বলছেন। আমরা সবসময় জান মালের কথা বলি বাংলা ভাষায়, কিন্তু আল্লাহ বলছেন মাল এবং জান, মালের কথা আগে বলছে। তাদের জন্য কি রয়েছে? আযামু দারাজাতান, তাদের মর্যাদা অনেক গ্রেট পজিশন তাদের জন্য রয়েছে। কার কাছে? ইনদাল্লাহ, আল্লাহর কাছে। উলাইকা হুম ফাইজুন, এবং এরা হলো সফল কাম। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রহমতের সুসংবাদ দিবেন। ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ দিবেন। ওয়া জান্নাত, এবং জান্নাতের সুসংবাদ দিবেন। কোন জান্নাত? লাহুম ফিহা নাঈমুম মুকিম, যেখানে তাদের স্থায়ী নিয়ামত দেওয়া হবে। খালিদিনা ফিহা, যে জান্নাত তারা চিরকাল থাকবে। খালিদিনা ফিহা আবাদা, ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে মহা পুরস্কার। এই যে ফজিলতের কথা বলা হয়েছে, এবং আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছে আইয়ুল আমালে আফদল, কোন কাজ সবচেয়ে বেশি উত্তম? আল্লাহ রাসূল বলছেন ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সবচেয়ে উত্তম কাজ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনা। কিলা সুম্মা মাযা, তারপর জিজ্ঞাসা, তারপরে কোন আমল সবচেয়ে উত্তম? আল্লাহ রাসূল বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে ঈমানের পরে দ্বিতীয় পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বলা হয়েছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এমনকি আল্লাহ রাসূল বলছেন লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা সন্ধ্যা অতিবাহিত করা মানে হলো এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চেয়ে উত্তম। এমনকি এটার মর্যাদা এত দেওয়া হয়েছে যে কেউ যদি কোনো ওজরের কারণে ঘরে বসে থাকে, শরীয়তের কোনো ওজরের কারণে তার মনে আশা ছিল সে অংশগ্রহণ করবে, কিন্তু ওজরের কারণে সে অংশগ্রহণ করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, যারা সরাসরি ফিজিক্যালি যুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদের সমান মর্যাদা দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলছেন ইন্না আকওয়ামান বিল মাদিনাতি খালফানা, যে মদিনায় আমাদের পিছনে কিছু সম্প্রদায় আছে যাদেরকে আমরা রেখে আসছি মদিনায়। মা সালাকনা শি'বান ওয়ালা ওয়াদিয়ান ইল্লা ওয়া হুম মা'ানা ফি হাবাসাহুমুল উযর, যে আমরা এই যুদ্ধে আসার পরে আমরা যে সকল উপত্যকা, যে সকল গিরিপথ, যে সকল রাস্তা আমরা অতিক্রম করেছি, তারা সব জায়গায় আমাদের সাথেই ছিল। সাথে ছিল মানে কি? আমরা যে এই সকল রাস্তা পথ অতিক্রম করার কারণে যে সব আমরা পেয়েছি, তারাও মদিনায় বসে বসে সে সব তারা পেয়ে গেছে। কারণ কি? হাবাসাহুমুল উযর, তারা শরীয়র উযরের কারণে, ভ্যালিড এক্সকিউজের কারণে তারা কি করতে পারেনি? আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেনি। এমনকি আল্লাহ রাসূল বলছেন মান জাহাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফাকাদ গাজা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোন গাজী অর্থাৎ কোন বীর মুজাহিদকে প্রস্তুত করে দিবে, তাকে যুদ্ধে যাওয়ার জন্য যে সকল সরঞ্জাম লাগে সেগুলো কিনে তাকে প্রস্তুত করে দিবে, সে যুদ্ধ করে যে সওয়াব পাবে সে সমান সওয়াব সে পাবে। ফাকাদ গাজা, সে যুদ্ধই করেছে। ওমান খালাফা গাজিয়ান ফি সাবিলিল্লাহ বিখাইরিন ফাকাদ গাজা, এমনকি কোন মুজাহিদ যখন আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে যায়, তার অনুপস্থিতিতে তার পরিবারের দেখাশোনা যে করবে, ভরণ পোষণ যে করবে, সে যুদ্ধে অংশগ্রহণ করার সমান সওয়াব পাবে। চিন্তা করেন, নিজে যুদ্ধে না যেতে পারলো না, কিন্তু অন্য একজন যোদ্ধাকে সে প্রস্তুত করে দিল, অথবা অন্য একজন যোদ্ধার তার পরিবারের দায়িত্ব নিয়ে নিল, আল্লাহ রাসূল বলছেন সে সমান সওয়াব পেয়ে যাবে। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলছেন মানিক বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলান নার, যার দুইটা পা আল্লাহ রাস্তায় জিহাদ করতে যে সংগ্রাম করতেছে, তার দুইটা পা ধুলামলিন হলো, পায়ের মধ্যে ধুলা লাগছে, এই ধুলা লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের জন্য তার শরীরকে হারাম করে দিবেন। এমনকি যারা এই আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ যারা খরচ করবে, সাবিলিল্লাহ বলতে যদি আমরা ইন জেনারেল বুঝি, আল্লাহ রাস্তায় বলতে সমস্ত ভালো কাজকে আমরা সাবিলিল্লাহ বুঝি, কিন্তু সাধারণত মানে বেসিক্যালি আপনার সাবিলিল্লাহ বলতে আল্লাহ রাস্তায় জিহাদ কি বোঝানো হয়, যদিও পরবর্তীতে এটাকে ইন জেনারেল নেওয়া হয়েছে, সব ধরনের ভালো কাজকে সাবিলিল্লাহ বোঝানো হয়, কিন্তু মৌলিক অর্থে প্রধানত যদি প্রাথমিক মিনিং নেন, প্রাথমিক মিনিং সাবিলিল্লাহ বলতে আল্লাহ রাস্তায় জিহাদ কি বোঝানো হয়। যেমন আমরা যাকাতের আলোচনার ক্ষেত্রে বলেছিলাম, আল্লাহ বলছে আল্লাহ মাসতুল্লাযিনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় মাল ব্যয় করে, তাদের দৃষ্টান্ত হলো কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, এমন একটা দানার মতো যে দানাটা কি হলো 7টা শীষ গজাইলো, ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, এবং প্রত্যেকটা দানার মধ্যে
শীষের মধ্যে আছে 100 করে দানা, তাহলে 7টা শীষের মধ্যে কয়টা দানা হলো? 700 দানা। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় যারা জিহাদে অংশগ্রহণ করে তাদের জন্য যারা খরচ করবে তাদেরকে এক দানের বিনিময়ে 700 করে দিবেন। আল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশা, আল্লাহ বলছেন 700 দিয়েই শেষ না, আল্লাহ বলছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে অনেক অনেক গুণ বাড়ায় দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা অত্যন্ত প্রশস্ত, অর্থাৎ আল্লাহ তাআলার দানের ক্ষেত্রে অত্যন্ত প্রশস্ত, উনি বিনা হিসেবে অসংখ্য অগণিত পরিমাণে তিনি দিবেন। এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে জাআ রাজুলুন বিনাকাতিন মাখতুমা, এক লোক আসলে আল্লাহ রাসূলের কাছে একটা লাগানো ওট নিয়ে, উষ্টি নিয়ে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই উষ্টিটি আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। ফাহাযি ফি সাবিলিল্লাহ, জিহাদের জন্য দান করে দিয়েছে, একটা উষ্টি নিয়ে আসে। তা আল্লাহ রাসূল বলছেন, লাকা বিহা ইয়াউমাল কিয়ামাতি 700 নাকাতিন কুল্লুহা মাখতুমা, তুমি এই যে একটা উষ্টি আল্লাহর রাস্তায় দান করেছো, এর বিনিময়ে কিয়ামতের দিন তুমি 700 উষ্টি পাবে এবং প্রত্যেকটার মুখে লাগানো থাকবে। এমনকি আল্লাহ রাসূল বলছেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ দাআহু খাজানাতুল জান্নাহ কুল্লু খাজানাতি বাবিন আইফুল হালুম্মা, আইফুলু হালুম্মা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক জোড়া জিনিস দান করবে, এক জোড়া যে কোনো জিনিস হইতে পারে, মনে করেন আপনার এক জোড়া উট হতে পারে, এক জোড়া ঘোড়া হতে পারে, এক জোড়া যে কোনো জিনিসের একটা জোড়া, দুইটা আর কি দান করলে আল্লাহ রাসূল বলছেন জান্নাতের দ্বারা দারওয়ান যারা থাকবে, এই গেটের সংরক্ষণের দায়িত্বে যারা থাকবে, তারা সবাই ডাকতে থাকবে যে হালুম্মা হালুম্মা, আসো আমার কাছে আসো, আমার কাছে আসো। প্রত্যেক গেট থেকে তাদেরকে ডাকা হবে। এমনকি আল্লাহ রাসূল বলছেন, এটা তো গেল মুজাহিদদের মর্যাদা, আর শহীদদের মর্যাদার কথা তো অসংখ্য গণিত আয়াতে আসে। বিশেষ করে আমি সবগুলো পড়লে দেখা যাবে এখানে আমি স্টাক হয়ে থাকবো। সূরা নিসার 100 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 157 এবং 58 নম্বর আয়াত, এবং সূরা আলে ইমরানের 169 এবং থেকে 71 নম্বর আয়াত। সেখানে আমি একটা আয়াত শুধু তেলাওয়াত করতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত আছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন সেগুলো পেয়ে তারা আনন্দিত। ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, এবং যারা তাদের সাথে এখনো মিলিত হয়নি, অর্থাৎ দুনিয়াতে তাদের আত্মীয়স্বজন যারা রয়ে গেছে তাদেরকে তারা সুসংবাদ দিচ্ছে। আল্লাহ খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই। ইয়াস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন ওয়া আনাল্লাহা লা ইউযি'ু আজরাল মুহসিনিন। এরকম অসংখ্য আয়াত কোরআনের মধ্যে আসছে যেখানে শুধুমাত্র আল্লাহর রাস্তায় এই জিহাদের ফজিলতের কথা বলা হয়েছে। এমনকি আল্লাহ রাসূল বলছে যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যেয়ে যদি কেউ একটা নফল রোজা রাখে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফা, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে ৭০ বছরের ডিসটেন্সে দূরত্বে পাঠিয়ে দিবেন। আল্লাহ রাসূল বলছেন, মান ইহতাবাসা ফারাসান ফি সাবিলিল্লাহ ঈমানান বিল্লাহি ওয়া তাসদীকান বিওয়াদিহি, যে ব্যক্তি কি করলো, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য একটা ঘোড়া প্রস্তুত করে রাখলো, যে আল্লাহ তাআলার প্রতি ঈমানের আনার কারণে এবং আল্লাহর ওয়াদার প্রতি বিশ্বাস রেখে সে কি করলো, আল্লাহর প্রতি ঈমান এনে এবং আল্লাহর ওয়াদার প্রতি বিশ্বাস রেখে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, যুদ্ধের জন্য একটা ঘোড়া যে প্রস্তুত করলো, ফাইন্না শিবাআহু ওয়া রিয়াহু ওয়া রাউসাহু ওয়া বাউলাহু ফি মিজানিহি ইয়াউমাল কিয়ামাহ, ওই ঘোড়ার খাদ্য, ওই ঘোড়ার পানীয়, ওই ঘোড়ার লাদা, ওই ঘোড়ার প্রস্রাব, এই সবগুলো কাউন্ট করা হবে তার মিজানের পাল্লায় কিয়ামতের দিন। সে যতদিন পর্যন্ত এটাকে লালন পালন করতে থাকবে ততদিন যা কিছু খাবে এই ঘোড়া সবকিছু তার মিজানের পাল্লায় এগুলো কাউন্ট করা হবে। আল্লাহ রাসূল বলছেন যে তুবা লিআবদিন আখিয বিআনানি ফারাসিহি ফি সাবিলিল্লাহ, যে ওই বান্দার কতই না সৌভাগ্যবান
কতই না সুখী, যে কি করলো, তার ঘোড়ার লাগামকে ধরে রাখলো আল্লাহ রাস্তায় যুদ্ধ করার জন্য। সুহু, যার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, মুকবাররাতিন কাদামাহু, এটা বুখারীর হাদিস, যার দুইটা পা ধুলামলিন হয়ে গেছে। ইন কানা ফি হিরাসা কানা ফিল হিরাসা, তাকে যদি পাহারা দায়িত্ব দেওয়া হয় সে পাহারা দায়িত্ব পালন করে। ওয়া ইন কানা ফিস সাকা কানা ফিস সাকা, যদি তার যুদ্ধের বাহিনীর তাকে পিছনে রাখা হয় সে পিছনে দায়িত্ব পালন করে। ইনিস্তাজানা লাম জানলাহু, তার এমন অবস্থা যে তার শারীরিক অবস্থা, বাহ্যিক অবস্থা এমন দেখতে যে সে যদি কারো ঘরের কাছে যায় ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চায়, লাম জানলাহু, তাকে কেউ ঘরে ঢুকতে অনুমতি দিবে না, কারণ তার বাহ্যিক অবস্থা এতটাই বিশ্রী হয়ে গেছে। কারণ এই যে আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে যায়, তার সে গোসল করতে পারতেছে না, তার মাথা চুল আঁচড়াতে পারতেছে না, তার শরীরে জামা কাপড় ময়লা হয়ে আছে, পা গুলো ধুলামলিন হয়ে আছে। আল্লাহ রাসূল বলছেন যে এমন একটা অবস্থা হয়েছে যে সে যদি কোনো ঘরে অনুমতি চায় তাকে অনুমতি দেওয়া হবে না ঢোকার জন্য। সে যদি কারো ব্যাপারে সুপারিশ করে তার সুপারিশ কেউ অ্যাকসেপ্ট করবে না, মানে এমন সে মানুষের কাছে তুচ্ছ নগণ্য। অথচ আল্লাহ রাসূল বলছেন তুবা লি আবদিন, তার জন্য সুসংবাদ, সে কতই না সৌভাগ্যবান, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে দুনিয়াতেই। এবার আসে আমরা জিহাদের প্রকার, কত প্রকার। জিহাদকে অনেক ক্যাটাগরিতে অনেক ভাবে ভাগ করা হয়েছে। প্রথম ক্যাটাগরি হলো জিহাদ বিন নাফস ওয়াল মাল ওয়াল লিসান, যে নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে এবং নিজের জবান দিয়ে জিহাদ করা। লেখনের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, বক্তৃতার মাধ্যমে হোক, যত বইয়ে আছে সবগুলোর মাধ্যমে, যেগুলো নবী রাসূলুল্লাহ যুগে যুগে করে গেছেন এগুলো। 2 নম্বর হলো কিতাল ফিসাবিল্লাহ, যে আল্লাহ রাস্তায় সশস্ত্র সংগ্রাম, এটা 2য় নম্বরে। আর যুদ্ধের কিছু অবস্থান আছে, যেমন আহওয়াল আছে কিছু, যেমন একটা হলো নিজের নাফসের বিরুদ্ধে যুদ্ধ, কারণ নিজের নাফসের বিরুদ্ধে সার্বক্ষণিক সংগ্রামে থাকতে হবে। কারণ নফস মানুষকে, ইন্নান নাফসাল্লাহ আম্মারাতুম বিসসু, মানুষের নফস মানুষকে খারাপ কাজের দিকে পরিচিত করে। যেমন মনে করেন ইবলিস, আমরা জানি যে আমাদেরকে শয়তান খারাপ কাজে পরিচিত করে, কিন্তু শয়তান যখন আল্লাহর নির্দেশ অমান্য করেছিল, সেই শয়তানকে কে পরিচিত করেছিল? এই শয়তানের আগে তো কেউ শয়তান ছিল না। তাহলে স্বাভাবিক প্রশ্ন জাগে, তাহলে শয়তানকে কে পরিচিত করেছে? এই প্রশ্ন আপনাদের জাগছে কিনা? শয়তানকে তো পরিচিত করার মতো কেউ ছিল না। শয়তান তো সর্বপ্রথম প্ররোচনাকারী হিসেবে আল্লাহ তাআলা তাকে অভিশপ্ত করে পাঠিয়েছেন। শয়তানকে পরিচালনা করছে কিসে? তাকে নাফস। কারণ আল্লাহ বলছেন ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নিশ্চয়ই নাফস কি করে মানুষকে খারাপ কাজের দিকে মানুষ আকৃষ্ট করে। তাহলে একটা হলো জিহাদুন নাফস, আমরা সার্বক্ষণিক আমাদের নাফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে, নিজের নাফস। 2 নম্বর হলো জিহাদুশ শাইতান, শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কারণ শয়তানের কাজ হলো মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া, মানুষকে জৈবিক চাহিদা মেটানোর জন্য বিভিন্ন দিক থেকে তাকে আকৃষ্ট করা, যৌনতার দিকে মানুষকে উৎসাহিত করা, এগুলো হলো শয়তানের কাজ। 3 নম্বর হলো যারা জুলুম করতেছে, আসহাবুজ জুলুম, এবং যারা বিভিন্ন অনৈতিক অসামাজিক কার্যকলাপে লিপ্ত আছে, এমন সব ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর হলো কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা হলো আরেক ক্যাটাগরি। যে আরেক ক্যাটাগরি হলো যে মুরতাদদের বিরুদ্ধে, ইসলাম থেকে যারা খারিজ হয়ে গেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার এক ধরনের হতে পারে। কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের এক ধরনের হতে পারে। আবার যারা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করছে তাদের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ হতে পারে। এমনকি যারা ইসলামী রাষ্ট্রের মানুষের নিরাপত্তা বিঘ্ন ঘটাচ্ছে তাদের ধরনের এক ধরনের যুদ্ধ হতে পারে। প্রথমে আসে যে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ। এটা তো আমরা আগে বলেছি যে এটা হলো আমরা যে কিতাল বলতে যেটা বুঝি সেটা সাধারণত কাফের মুশরিকদের বিরুদ্ধে বোঝানো হয়। কিন্তু ইসলামের মুরতাদদের বিরুদ্ধে ইসলামের যুদ্ধ আছে, তবে সেই ক্ষেত্রে তাদের জন্য কিছু ফ্লেক্সিবল দেওয়া হয়েছে। তাদেরকে প্রথমে তওবা করার জন্য, ফিরে আসার জন্য আহ্বান করা হবে। যদি ফিরে না আসে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন মান বাদদালা দীনাহু ফাকতুলহু, যে তার দিন পরিবর্তন করে ফেললো তাকে হত্যা করে ফেলো। ইসলামের দিন গ্রহণ করার ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ-দীন। ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে ইসলাম কাউকে জবরদস্তি করে না, কিন্তু কেউ যদি ইসলাম গ্রহণ করে
গ্রহণ করার পরে ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ বেরিয়ে গেলে ইসলামের বিধান হবে তাকে হত্যা করে ফেলতে হবে, কারণ সে ফিতনা সৃষ্টি করবে। তারপর হলো ইসলামী রাষ্ট্রে যখন ইসলামী কোনো খেলাফত বা রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, সেখানে যদি কেউ কোনো মানুষ বিদ্রোহ করে, তাদের বিরুদ্ধে ইসলামী রাষ্ট্রের এবং মুসলিম শাসক বা মুসলমানরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এটা এক ধরনের যুদ্ধ। এমনকি যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, বিশেষ করে চুরি ডাকাতি যারা করবে, তাদেরকে ইসলামের শাস্তির বিধান দেওয়া হয়েছে। যেমন আমরা সূরা মায়েদার 33 থেকে 34 নম্বর আয়াত আগে স্টাডি করেছি, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ায়াসউনা ফিল আরদি ফাসাদা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, তাদেরকে শাস্তি দিয়েছেন আল্লাহ তাআলা 3 ধরনের। একটা হলো হত্যা করা, অথবা তাদেরকে শুলে চড়ানো, অথবা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া, অথবা তাদেরকে পৃথিবী থেকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া। এই জিহাদের অনেক বিধান আছে। এই বিধানের মধ্যে প্রথম বিধান হলো যে হুকম দাওয়াতে কাবলাল কিতাল, যে হত্যা যুদ্ধ শুরু করার আগে মানুষকে দিনে দাওয়াত দিতে হবে কিনা, দাওয়াত না দিয়ে আগে যুদ্ধ করা শুরু করা যাবে কিনা। এক্ষেত্রে বলা হয়েছে যে ওয়ালা ইয়াজুজু কিতালুল কুফার ইল্লা বিশারতাইন, যে 2টা শর্ত ছাড়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। এক নম্বর হলো, প্রথম শর্ত হলো যে ইবলাগুহুম আদ-দাওয়া ইলাল ইসলাম, যে প্রথম শর্ত হলো যে তাদেরকে ইসলামের দাওয়াত পৌঁছাইতে হবে। 2 নম্বর শর্ত হলো আইয়াকুনু হারবিয়িন গায়র মুস্তামিনিন ওয়ালা মুআহিদিন ওয়ালা আহলি জিম্মা, যে এমন কাফেরদের বিরুদ্ধে শুধুমাত্র যুদ্ধ করা যাবে যারা হারবি, কিন্তু যারা মুস্তামান, যারা মুআহিদ, যারা আহলি জিম্মা, এদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। তাহলে কাফের সাধারণত আমরা কয়ভাবে ভাগ করেছি? 1 নম্বর হলো হারবি, 2 নম্বর মুস্তামিন, 3 নম্বর মুআহিদ, 4 নম্বর আহলে জিম্মা। এই 4 ধরনের কাফেরের মধ্যে শুধুমাত্র যারা হারবি, হারবি মানে কি, যারা মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধে লিপ্ত, এদের বিরুদ্ধে শুধুমাত্র যুদ্ধ করা যাবে। বাকি অন্য কাফের যারা আছে বা মুশরিক যারা আছে, তাদের বিরুদ্ধে কখনো যুদ্ধ, মানে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেওয়া যাবে না। তাহলে এখন এই প্রত্যেকটা পরিভাষার সঙ্গে আমরা ইনশাআল্লাহ দেব। আমাদের যেহেতু টাইম ওভার হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই 4টা পরিভাষা আপনি মনে রাখবেন, হারবি, মুস্তামিন, মুআহিদ এবং আহলে জিম্মা, এই অথবা জিম্মি, এই 4টা পরিভাষার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা শুরু করব। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আজকে মনে হয় প্রশ্ন নেওয়ার সুযোগ নেই, ঘুমের সময় হয়ে গেছে। ওকে, আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।